সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব অনুক্রম ও ধারার 2 নম্বরের 1 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের বলা হচ্ছে যে নিচে অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। তাহলে অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের প্রথমে দেওয়া আছে 2 দেওয়া আছে, কমা দেওয়া আছে, 99 দেওয়া আছে, 16 দেওয়া আছে, তারপর ডট ডট দেওয়া আছে, কমা, আবার ডট ডট, কমা, 37 দেওয়া আছে, আবার ডট কমা দিয়ে আবার ডট ডট দেওয়া আছে। তাহলে এখানে আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দেওয়া আছে, চতুর্থ পদ নাই, পঞ্চম পদ নাই, ষষ্ঠ পদ দেওয়া আছে, আবার সপ্তম পদটা বের করতে হবে। তাহলে সেজন্য আমরা যদি বলি যে সমান্তর ধারার ক্ষেত্রে যেটা বলি, সমান্তর ধারার ক্ষেত্রে হচ্ছে, আমি আবার রিপিট করছি যে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা বলেছিলাম কি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা সমান্তর ধারার কি পাবো? সাধারণ অন্তরটা পাওয়া যাবে। সাধারণ অন্তর ডি বলি আমরা। সাধারণ অন্তরটাকে বলা হয়, সাধারণ অন্তর হচ্ছে সমান্তর ধারার জন্য সাধারণ অন্তর হচ্ছে ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এটা ঠিক আছে। তাহলে দ্বিতীয় পদ যদি আমরা 9, প্রথম পদ যদি 2, তাহলে হচ্ছে আমাদের 7। ঠিক একইভাবে যদি আমরা এটা চিন্তা করি, 16 মাইনাস 9 যদি লিখি, তাহলেও কত আসে? আমাদের 7 আসে। তাহলে এটা হচ্ছে সমান্তর দ্বারা। যেহেতু একই পদ আসছে বারবার, তাহলে এটা কি? সমান্তর দ্বারা। তাহলে দেখেন এখানে 9 মাইনাস 2 7 আসে, 16 মাইনাস 9 7 আসে। তাহলে এখানে যেটা আসবে সেটার সাথে এই পদের সাথে, তৃতীয় পদের সাথে চতুর্থ পদেরও 7 পার্থক্য থাকবে। তার মানে হচ্ছে এই 16-এর সাথে যদি আমরা 7টা যোগ করে দিই, অ্যাড করে দিই, তাহলে আমাদের চতুর্থ রাশিটা পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে 16-এর সাথে 7 যোগ করলে আমরা পাবো কত? 23। এখানে 23 আসবে। 23-এর সাথে আবার 7 যোগ করলে আসবে 30। 30-এর সাথে 7 যোগ করলে 37। 37-এর সাথে আবার 7 যোগ করলে আসবে কত? 44। তাহলে আমরা শূন্যস্থানগুলো পূরণ করতে পারলাম কিভাবে? যেহেতু এটা একটা সমান্তর দ্বারা, সেই ক্ষেত্রে সমান্তর দ্বারা সাধারণ পদ দিয়েও আমরা সেটা করতে পারি। সাধারণ পদের সূত্র ছিল আমাদের, সাধারণ পদ বের করার সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ছিল হচ্ছে সাধারণ পদ বের করার সূত্র। তাহলে যেখানে a এর মান প্রথম পদ 2 দেওয়া আছে, তাহলে আমাদের দরকার যেহেতু চতুর্থ পদ দরকার, চতুর্থ পদের জন্য n এর মান হচ্ছে 4 মাইনাস 1, সাধারণ অন্তর দেওয়া হচ্ছে 7। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 4 থেকে 1 গেলে হয় 3 ইন্টু 7। তাহলে হচ্ছে 2 প্লাস 3 ইন্টু 7 21, 21 আর 2 যোগ করলে হচ্ছে কত? 23। তাহলে এটা 23 পেলাম, চতুর্থ পদ পেলাম। ঠিক একইভাবে পঞ্চম পদও বের করতে পারবো, একইভাবে আমরা ষষ্ঠ পদও বের করতে পারবো। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা এটা বের করতে পারি। অথবা যে সাধারণ অন্তর কত দেওয়া আছে, 9 থেকে 2 বাদ দিলে 7 হয়, 16 থেকে 9 চলে গেলে 7 হয়। ঠিক আছে। তো সুতরাং পরবর্তী রাশিগুলো এভাবে বের করতে পারবো যে এই পূর্ববর্তী সংখ্যাগুলোর সাথে 7 যোগ করে দিলেও আমাদের ওই সংখ্যাগুলো বের হয়ে যাবে।